আমরা আলোচনা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একাধিক বিয়ে। দেখুন একাধিক বিয়ে তো ইসলাম ধর্মে একেবারে নতুন কিছু না। মোটামুটি সব সমাজে সব ধর্মেই একাধিক বিয়ের প্রচলন বা একাধিক বিয়ের ধারণা আছে। যেমন আমরা যদি খ্রিস্ট ধর্মের কথা বলি বাইবেল বা ইহুদি ধর্মের যে মূল ধর্মগ্রন্থ সেখানেও নবী রাসূলদের একাধিক বিয়ের বর্ণনা আছে। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের যে বর্ণনা বাইবেলে পাওয়া যায় তাতে উনার একাধিক স্ত্রী ছিলেন এরকম বর্ণনা আছে। একই রকমভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু ইহুদি রাসূল, খ্রিস্টানদেরও নবী। তো সেই বাইবেল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বর্ণনা তাতে ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিলেন এমন বর্ণনা আছে সেখানে। কিন্তু তারপরেও আমরা এমনকি আমরা যদি হিন্দু ধর্মের দিকে তাকাই, তাহলে হিন্দু ধর্মের অনেক অবতার আছেন, যাদের একাধিক স্ত্রী বা সঙ্গিনী আছে এরকম বর্ণনা হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন গ্রন্থে আছে। কিন্তু তারপরেও আমরা এখনকার দিকে যদি আমরা তাকাই, মানে এখনকার সমসাময়িক পৃথিবীতে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে খ্রিস্ট ধর্মে একাধিক বিয়ের রেওয়াজ বা একাধিক বিয়ের বৈধতা নাই। একই কথা হিন্দু ধর্মের বেলাতেও প্রযোজ্য। যদিও হিন্দুদের অনেক অবতার আছেন যাদের একাধিক সঙ্গিনী ছিল এরকম বর্ণনা পাওয়া যায়। কিন্তু তারপরেও সাধারণ হিন্দুদের একাধিক বিয়ে করার অনুমতি নাই বা হিন্দু ধর্মে আমরা সেটার চর্চা দেখি না। আ যদিও হিন্দু ধর্মের কিছু বই পুস্তকে যেগুলো হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বলে বিবেচিত এমন কিছু ধর্মগ্রন্থে একাধিক বিয়ের উল্লেখ আছে। কিন্তু সেই চর্চাটা অন্তত নাই। আ এরপরে খ্রিস্ট ধর্মে তো সেটা বেশ স্ট্রিক্টলি নিষিদ্ধ। বাইবেলে পরিষ্কার করেই বলা আছে যে আ মানে একজন সাধারণ খ্রিস্টান একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে না। আ এরকম কিছু ভিন্নতাও আছে। যদি কারো কাছে ভিন্ন রকমের রেফারেন্স থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অন্যান্য বিষয়ে যদি অন্যান্য ধর্মের আলোচনাটা আমাদের আ আজকে প্রধান বিষয় না। অন্যান্য ধর্মে যদি কোনো রেফারেন্স থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেটা হয়তো আমরা পরবর্তীতে কভার করব বা কমেন্ট সেকশনে যারা যাবেন তাদের জন্য একটা রেফারেন্স বা গাইডলাইন হিসেবে থাকবে। যারা রিসার্চ করবেন এই বিষয়ে তারা হয়তো সেই রেফারেন্সটা কনসিডার করবেন। যে অন্যান্য ধর্মের যে ধর্মগ্রন্থগুলো সেগুলোতে একাধিক বিয়ে সম্পর্কে কি বলা আছে? যদি কারো জানা থাকে সেটা উল্লেখ করতে পারে। বাট একাধিক বিয়ে বললেই আমরা ইসলাম ধর্মের কথা মোটামুটি শুরুতেই আসে। কারণ মুসলিম অধ্যুষিত যে দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এটা রীতিমতো একটা খুবই কমন ট্রেন্ড। যেমন আমাদের একাধিক সন্তান থাকে। কাউকে যদি মানে সচরাচর দেখা হলে জিজ্ঞেস করে যে আপনার ছেলে-মেয়ে কয়জন? মানে ছেলে-মেয়ে একাধিক হবে এটা খুবই সাধারণ একটা বিষয়। কারো ২ জন, কারো ৪ জন। বা আমরা জিজ্ঞেস করি যে আপনারা কয় ভাই-বোন? এটা কাউকে দেখা হলেই কিন্তু জিজ্ঞেস করি আমরা বা এটা খুবই সাধারণ একটা প্রশ্ন। যে আপনারা কয় ভাই-বোন? তার মানে ভাই-বোন মোটামুটি ৪-৫ জন হবে এটা খুবই জেনারেলি অ্যাকসেপ্টেড। ঠিক মধ্যপ্রাচ্যে আ দেশগুলোতে, আরব দেশগুলোতে এমনকি মালয়েশিয়াতেও কারো সাথে দেখা হলেই এটা খুবই সাধারণ একটা প্রশ্ন যে আপনার কয় স্ত্রী? মানে এটা খুবই তারা স্বাভাবিকভাবেই ধরে নেয় আরকি যে একজন পুরুষের ৩ জন ৪ জন স্ত্রী থাকবে। একাধিক তো থাকবেই আরকি। তো কারো ২ জন, কারো ৩ জন, কারো ৪ জন। মানে এটা খুবই নরমাল কেস। সেখানে একাধিক বিয়ের এরকম প্রচলন আছে। এখন ১ম কথা হচ্ছে যেটা সেটা হলো কিছু ক্ষেত্রে রাষ্ট্রের প্রয়োজন থাকতে পারে। রাষ্ট্রের প্রয়োজনে আইন তৈরি করতে পারে। যেমন আম আমি একটা যদি এক্সাম্পল দিই শুরুতে যেমন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর জনসংখ্যা খুবই কম। মানে বিশেষ করে সৌদি আরবের জনসংখ্যা অত্যন্ত কম। সৌদি আরবের জনসংখ্যা আপনারা গুগল করলে যে সংখ্যাটা পাবেন বাস্তবে সৌদি আরবের জনসংখ্যা তার ৩ ভাগের ১ ভাগ। মানে ওরা হচ্ছে জনসংখ্যা এত কম যে কারণে তারা প্রকৃত জনসংখ্যাকে ৩ গুণ বাড়িয়ে সেটা প্রচার করে। কিন্তু বাস্তবে তাদের জনসংখ্যা অত্যন্ত কম। এবং এই জনসংখ্যা কম হওয়ার কারণে আ এখন অন্যান্য ইউরোপের অনেক দেশেও জনসংখ্যা খুব কম। কিন্তু ইউরোপ যে কাজটা করে বা ইউরোপের দেশগুলো যে কাজটা করে সেটা হচ্ছে তারা বাইরে থেকে ইমিগ্রেন্ট অ্যাট্রাক্ট করে। যেমন আমেরিকা, কানাডা এসব দেশে কিন্তু প্রচুর মানুষ মাইগ্রেট করতেছে এবং একটা সময় তারা আমেরিকান বা কানাডিয়ান সিটিজেন হয়ে যাচ্ছে। তারা তখন আমেরিকান। সো এখানে মাল্টি কালচার আছে। কিন্তু আরব দেশগুলো আবার সেটা অ্যাকসেপ্ট করে না। আরব দেশরা অন্য দেশের নাগরিক অন্য দেশ থেকে যারা আসে তাদেরকে নাগরিকত্ব দেয় না। বা তারা কোন সময় আরব হবে না। তারা সৌদি আরবে আসবে, তারা কাজবাজ করবে। একসময় আবার সৌদি আরব থেকে চলে যেতে হবে তাদেরকে। সেখানে যদি তাদের বাচ্চা-কাচ্চা জন্মায় তারাও সে দেশের নাগরিক হবে না। তারা কোন সৌদি নাগরিককে বিয়ে করতে পারবে না। এরকম বৈষম্যমূলক আচরণ আছে যেটা আমেরিকা বা কানাডা, ইউরোপের দেশগুলোতে নাই। তো
এখন তাদের জনসংখ্যা বাড়ানোর জন্য তারা যে কাজটা করে সেটা হচ্ছে একাধিক বিয়ে করে। যদিও সেটার আরো বিকল্প আছে এখনকার পৃথিবীতে, সেটা হচ্ছে যেসব দেশের জনসংখ্যা বেশি তারা মাইগ্রেট করবে, তাদেরকে নাগরিক আ হিসাবে অ্যাকসেপ্ট করে তারপরে তারা আর্মিতে যাচ্ছে। যেমন ইউএস আর্মিতে যারা আছে তার অনেক বেশিরভাগই ইউএস সিটিজেন না। মানে তারা আমেরিকায় জন্ম নেয়নি বা আমেরিকান ওই যে মানে নৃগোষ্ঠীর না। তারা বিভিন্ন দেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, আফ্রিকা থেকে এসে তারা আমেরিকান সিটিজেন হয়ে আমেরিকার তারা এখন ইউএস আর্মিতে সার্ভ করতেছে। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে ঘটনা এরকম না। সৌদি আরব বাইরের সৈন্য নিচ্ছে না বা বাইরের দেশের মানুষদেরকে তারা সৌদি আরবের নাগরিকত্ব দিচ্ছে না। সো সেটা একটা বিষয়, সেটা তাদের একটা রাষ্ট্রীয় পলিসি। সেটার সাথে ধর্মের সম্পর্ক নাই। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, এখন সেটা দেখা দেখে আমাদের দেশে অনেকে ইচ্ছা হলো তারা একের পর এক বিয়ে করতেছে। একের পর এক ৪ টা স্ত্রী রাখতেছে এবং সেটার কারণে যে পারিবারিক কলহ, সেটার কারণে যে বিভিন্ন রকমের ফ্যামিলি ক্রাইসিস তৈরি হয়, সেটাও আমরা মোটামুটি জানি। যে ২ বিয়ে করার সাথে এই যে সেখানে যে একটা নরক যন্ত্রণা শুরু হয় ২ টা ফ্যামিলির মধ্যে। সেসব যে পারিবারিক এবং সামাজিক যে সংকট এবং সেই সব পরিবারে মানে এইসব ২ বিয়ে করছে এরকম ফ্যামিলিতে যেসব ছেলেমেয়েরা জন্মায়, তারা যে কিরকম দুর্বিষহ মানসিক ট্রমার ভিতরে দিয়ে বড় হয়। Yes. এবং এটা একটা রীতিমতো অন্যায় এবং এটা রীতিমতো অপরাধ। কারণ এটা আমাদের সমাজের সাথে যায় না। এখন কথা হচ্ছে আমরা ধর্মের দোহাই দিয়ে এটাকে সমাজে এমনভাবে জোর করে চাপিয়ে দিচ্ছি, যে কারণে ওই একটা মহিলা বলি, যেমন ধরেন এটা আমরা খুবই স্বাভাবিক বিষয়। যেমন আমরা হয়তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থন দেই। কিন্তু এখন আমার বোনের হাসব্যান্ড যদি আরেক বিয়ে করে তখন কিন্তু আমি লাঠিসোঁটা নিয়ে ছুটবো। হ্যাঁ, আমার বাবা যদি এখন আরেক বিয়ে করে তখন কিন্তু আমি খন্তা শাবল নিয়ে ছুটবো কিন্তু ওই যার যে মহিলাকে বিয়ে করছে তার বাড়িতে গিয়ে আগুন লাগায় দিব। তখন আমি বুঝবো যে না, এই জিনিসটা খুবই অন্যায়, এই জিনিসটা খুবই জুলুম। কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছি। সো এই যে সমাজ বিরোধী যে ধারণাগুলো, কারণ এখন এটা অন্যান্য ধর্মেরও ধর্মগ্রন্থে কিছু ইঙ্গিত আছে। কিন্তু তারপরও সেসব ধর্মের যারা গুরু, যারা ধর্মের তারা এই আইনগুলোকে সংস্কার করে সময় উপযোগী করছে। কিন্তু আমাদের এই যে শরিয়া, সেটাকে সংস্কার করা এখন সময়ের দাবি। কারণ আমরাও দেখতেছি যে হযরত আদম আলাইহিস সালাম থেকে যুগে, যুগে অনেক নবী আসছে। আল্লাহ একটা ধর্মগ্রন্থ দিয়েছেন, তারপরে আবারও আরেকটা ধর্মগ্রন্থ কেন দিলেন? কারণ সময়ের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে আল্লাহ নিজেই এই আইনগুলো সংস্কার করেছেন। পরিবর্তিত আইন তিনি দিয়েছেন। সো এখন কিয়ামত পর্যন্ত যেহেতু ইসলামের আর নতুন কোনো আ নির্দেশ আসবে না। সো আমাদের ধর্মগুরুদের এখন সময় সে যে এই আইনগুলোকে সংস্কার করে সময় উপযোগী করা। সো এটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। সো আমি শুরুতে একটু লম্বা সময় নিয়ে নিলাম। এবার আমরা মূলত আজকের পুরো আলোচনাটা শুনবো হচ্ছে আমাদের আজকের অতিথি জনাব হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে। জি প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে অনেক ধন্যবাদ এই সিরিজটা করার জন্য। শুরুটা করি একটা ঐতিহাসিক সত্য দিয়ে প্রতিষ্ঠিত, যে নারীকে নিয়ন্ত্রণ করতে পুরুষতন্ত্র অত্যন্ত দক্ষতা, সাফল্য, ধূর্ততা এবং নিষ্ঠুরতার সাথে কাজে লাগিয়েছে প্রথা, সাহিত্য, সঙ্গীত, খাদ্য, পোশাক, রাষ্ট্র এবং ধর্মকে। সেজন্যই আমরা ইউরোপে দেখি মধ্যযুগে চার্চ শাসিত রাষ্ট্রে কয়েক লক্ষ নারীকে পুড়িয়ে মারা হয়েছে ইনকুইজিশন এর নামে। আপনারা সার্চ করলেই পাবেন। ভারতে যাকে হিন্দুস্তান টাইমস বলেছে বিরল স্তরের বিশেষজ্ঞ, তার বই এইটা আপনারা যারা রিসার্চ করবেন এই বই আপনাদের অবশ্য পাঠ্য। এখানে মনুর এমন এমন হিংস্র নারী বিরোধী আইন দেওয়া আছে, ওটা রিসার্চের কাজে লাগবে। এখন আমরা মুসলমানরা কি ব্যতিক্রম? নো নো। গত কয়েকটা অনুষ্ঠানে আমরা দেখিয়েছি কিভাবে নারী বান্ধব আয়াতকে পেঁচিয়ে নারী বিরোধী করা হয়েছে, যেমন এই ধর্ষিতার শাস্তি তার মধ্যে একটা। তো এরকম আরো হয়েছে। তো এই ব্যাপারে আমরা বহু বিবাহের ব্যাপারে এখন কথা বলবো। এই ধরনের অনুষ্ঠানে তো আর সবকিছু বলা যায় না। আমার এই বইটা সারিয়া কি বলে আমরা করি কি করি আমার ওয়েবসাইটে ফ্রি ডাউনলোড দেওয়া আছে, ওখানে আরো বিস্তারিত দেওয়া আছে। তবে এই যে আপনি বললেন সতীনের সংসার যে কি নরক, বাচ্চারা যে কিভাবে ট্রমা নিয়ে বড় হয় এবং পরে তারা মানে সমাজের উপর কি করে, এগুলো তো আমাদের চাক্ষুষ অভিজ্ঞতা। তো তাহলে এই নরক এর সংসারের অনুমতি কি কোরআন আসলে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, সেটাতে আমি যাচ্ছি।
তো বই দেখাবো, বই কেন আমি দেখাই? যাতে আমার কাজ, আমার জীবন আমি বেঁচে নিয়েছি, আমার যে কোনো দিন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, যাতে আগামী প্রজন্মের বই হাতড়ে বেড়াতে না হয়, যেটা আমাকে করতে হয়েছে, তখন ইন্টারনেট ছিল না। সেই জন্য আমি বই দেখাই। তবে এই ইয়ের কাজটা, যে কাজগুলো বাকি আছে আমাদের ইসলামের মানবাধিকারকে নিয়ে আজকে আমরা যেটা করব, এই কাজটা অত্যন্ত কমপ্লিকেটেড হয়ে গেছে। একটা প্রচন্ড সত্য সেন্টেন্স এই বইয়ের মধ্যে আছে। এই বইয়ের নাম রিলিজিয়াস মাইন্ডসেট, বিশ্বাসের ঢেঁকি গেলা সজল রোশন। আমি বাক্যটা পড়ি, আমি বই পড়া মানুষ, এই বাক্য আমি কোনোদিন ভুলবো না। এটা সহজ, এই সহজ সার্বজনীন কোরআনের সাথে 40 লক্ষ হাদিস আর অসংখ্য তাফসির, মাসালা মাসাইল, দোয়া দরুদের বই জুড়ে যে প্রকাণ্ড ঢেঁকি আমরা বানিয়েছি, তার কোনো কুল কিনারা নাই। সেই জন্যই ইসলামের এই ক্লিনিং প্রসেসগুলো এত কমপ্লিকেটেড। আর আরেকটা সেন্টেন্স আছে আমার খুব পছন্দ, এই সমস্ত ব্যাপারের হাজার রকমের ব্যাখ্যা আছে, এটা পৃষ্ঠা 90। কিন্তু সেসব ব্যাখ্যা মুসলমানদেরকে দলে দলে বিভক্ত ভেড়ার পালে পরিণত করেছে। কোরআন তো চায়নি যে এক গাদা বুদ্ধি শুদ্ধিহীন, চিন্তা শক্তিহীন ভেড়ার পাল কোরআনকে অনুসরণ করুক। থ্যাংক ইউ এই দুটো বাক্যের জন্য। আপনার বইটা আমি মাঝপথে আছি, পুরোটা পড়বো। যাই হোক, অনিয়ন্ত্রিত বহু বিবাহ চিরকাল ছিল। আমরা আজ দেখব ইসলাম কিভাবে এটা হ্যান্ডেল করেছে। এটা মৌলানা মহিউদ্দিনের বাংলা কোরআন, আমি তার সূরা নিসা আয়াত থেকে পড়ছি। এই একটা আয়াতেই কিন্তু অনুমতি দেওয়া আছে, আর কোনো আয়াত নাই। সূরা নিসা আয়াত 3। আর যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেই সব মেয়েদের মধ্য থেকে যাদেরকে ভালো লাগে তাদেরকে বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে। ফাইন, তাহলে আমরা দেখলাম যে বহু বিবাহের অনুমতিটা এতিমের সাথে কঠিন শর্ত দিয়ে বাঁধা। এই যে আমাদের জীবনে আমরা কি করি, যদি এটা হয় তাহলে ওটা করো, এই যদি এবং ওটা করোর বন্ধন আপনি ছিন্ন করতে পারেন না। যে মুহূর্তে আপনি সূরা নিসা আয়াত 3-এর এই বহু বিবাহের অনুমতি থেকে এতিমকে সরিয়ে দিলেন, সেই মুহূর্তে আপনি এই আয়াতের প্রতি অন্যায় করলেন। সেই মুহূর্ত থেকে আপনি অতীত, বর্তমান, ভবিষ্যতের প্রত্যেকটি বিবাহিতা মুসলিম নারীকে সতীনের ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, তার আগে দেখি এই চমৎকার নারী বান্ধব আয়াতটাকে কি নিষ্ঠুরভাবে লঙ্ঘন করা হয়েছে। কেউ যদি কালের কণ্ঠের সাথে জড়িত থাকেন জানাবেন। 22শে সেপ্টেম্বর 2019 সালে এই পত্রিকায় এক মওলানা, নাম বলছি না, আপনারা সার্চ করলে পাবেন, নিবন্ধের নামে একাধিক বিয়ে ও ইসলামের বিধান, নিবন্ধে ওই আয়াতের অংশটাই গায়েব করে দিয়েছেন, উল্লেখই করেননি। এবং গত 1,500 বছর ধরে এটা চলেছে। আমি মওলানা লিখছেন কি, পুরুষ, উদ্ধৃতি দিচ্ছে, পুরুষের ক্ষেত্রে একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা প্রসঙ্গে কোরআনের বক্তব্য, তোমরা বিবাহ করবে নারীদের মধ্যে থেকে যাকে তোমার ভালো লাগে, 2, 3 অথবা 4। এতিমের শর্তটাই গায়েব। এভাবেই আমরা প্রতারণার শিকার হয়েছি। উনাকে কে বোঝাবে যে ঠকবাজি করে সমাজের মঙ্গল করা যায় না? যেসব মহাপুরুষ, সব ধর্মের যেসব মহাপুরুষ সভ্যতাকে এগিয়ে দিয়ে গেছেন, তারা কখনোই কোনো চালাকি ধূর্তামি করেননি। এবার আমরা বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যাব। অ্যাকচুয়ালি এই আয়াতটা নাজিল হয়েছিল উহুদ যুদ্ধের পরে, যখন অনেক সাহাবী নিহত হয়েছিলেন এবং সেখানে এতিমদের সংখ্যা বেড়ে গিয়েছিল। আমি প্রেক্ষাপটটা পড়ি যে কি কারণে এটা আয়াতটা নাজিল হলো। এটা বুখারী শরীফের বঙ্গানুবাদ, মোহাম্মদ আব্দুল করিম খান সংকলিত, হাদিস নাম্বার 2428, সংশ্লিষ্ট অংশ পড়ছি। এই আয়াতটি সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করা হইলে তিনি বললেন, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, অনেক সময় এতিম মেয়ে ধনশালী ও সুন্দরী হইলে অভিভাবক নিজেই উপযুক্ত মোহর না দিয়া কিংবা তাহাকে আপন হওয়ার সুবাদে
বিবাহ করে, কিন্তু এতিম বালিকা ধনবান না হইলে বা সুন্দরী না হইলে সেই রূপ করে না। তার মানে এতিমদের যে গার্জিয়ান ছিল সেই গার্জিয়ানরা বদমাইশি করতো, এই তো। উনি বলছেন এই অন্যায় রহিত করণার্থেই এই আয়াত নাজিল হইয়াছে। তার মানে কি? তার মানে এই যে যেখানে এই অন্যায় নেই সেখানে এই আয়াত নাজিল করা যাবে না। সেখানে এই আয়াত নাজিল করলেই আপনি কোরআনের এই আয়াতটা লঙ্ঘন করলেন, পিরিয়ড। এই কথাটা আমি বলছি না, আমার এই বইতে অনেক ইসলামিক স্কলার বলে গেছেন, আপনারা আরো পাবেন। হ্যাঁ, মাওলানা ওমর আহমেদ ওসমানী বলেছেন এই বিবাহ করতে হলে শুধুমাত্র বিধবা বা এতিমের মধ্যে করিতে হইবে এবং একমাত্র এই পটভূমিতেই কোরআনের বহু বিবাহের অনুমতি দেওয়া হইয়াছে। অনেক স্কলারের কথা বলেছেন। আমির আলী বলেছেন তার স্পিরিট অফ ইসলাম, ওটা পড়লে আপনি পাবেন। তো নাও লেটস গো টু আওয়ার টিচার। উনি তো আমাদের সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন দ্বিতীয় বিয়ে করতে গেলেন তখন উনি কি করলেন? হাদিস নাম্বার 2472। সাহাবী বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহলের কন্যাকে বিবাহ করার পয়গাম পাঠাইয়াছে জানিতে পারিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়া বলিলেন, আপনার আত্মীয় স্বজন বলিয়া থাকে যে আপনি আপনার মেয়ের পক্ষ হইতে একটু রাগ দেখান না। দেখেছেন, মানে কন্যা বাবার কাছে কি কমপ্লেইন করছে। হোক, ওই দেখুন আলী রাদিয়াল্লাহু আনহু আবু জাহলের কন্যাকে বিবাহ করিতে চাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের ব্যবস্থা করিয়া প্রথমে কলেমা শাহাদাত পাঠ করিলেন, তারপর আবুল আসের প্রশংসা করিয়া বললেন, তাহার নিকট আমার এক কন্যা বিবাহ দিয়েছিলাম, সে আমাকে যাহা বলিয়াছিল রক্ষা করেছি ইত্যাদি। তারপর এইখানেই সংশ্লিষ্ট, নিশ্চয় ফাতেমা আমার কলিজার টুকরা, তাহার ব্যথায় আমি ব্যথিত হই। নিশ্চয় আমি হালালকে হারাম এবং হারামকে হালাল করিতে চাহি না। ডু ইউ নোটিস দ্য স্ট্রেংথ অফ দ্য ওয়ার্ডস? হালাল হারামের মতো কঠিনতম শব্দ উনি ব্যবহার করেছেন, যে ইচ্ছা করলে বিয়ে। অবশ্যই এই কথা বলিতেছি যে আল্লাহর কসম, আল্লাহর রসুলের কন্যা এবং আল্লাহর শত্রুর কন্যা একই ব্যক্তির বিবাহে একত্রিত হইতে পারিবে না। এই ভাষণের পর আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহের প্রস্তাব পরিত্যাগ করিলেন। ফাইন, তাহলে আমরা দুটো সত্য পাচ্ছি যে আমি আমার কন্যার কলিজার টুকরা কন্যা, তাহার ব্যথায় ব্যথিত হই। যে কোনো মেয়ের এই বহু বিবাহে ব্যথিত হবে, অপমানিত হবে, এটাই নিয়ম, যেটা আপনি বললেন। এবার আরেকটা হাদিস এর পরে, তখন তো আল্লাহর শত্রুর কন্যা আর নবীর কন্যা এক ঘরে আসতে পারবে না। ফাইন, এখানে কি সাহাবী বলছেন, হাদিস নাম্বার 2473, পরের হাদিস, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে বসিয়া বলিতে শুনিয়াছি, হিশাম ইবনে মুগিরা আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর নিকট তাহার মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমার নিকট প্রস্তাব করিয়াছে। মেয়ের বাবাই প্রস্তাব করেছে, তার মানে মেয়ে এতিম ছিল না। আচ্ছা, কিন্তু আমি অনুমতি দেই নাই এবং আলী রাদিয়াল্লাহু আনহু আমার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তালাক না দেওয়া পর্যন্ত আমি অনুমতি দিব না। কেননা ফাতেমা হইতেছে আমার শরীরের অংশ, আমি ওই জিনিস ঘৃণা করি যাহা সে ঘৃণা করে এবং তাহাকে যাহা আঘাত করে তাহা আমাকেও আঘাত করে। দুইবার উনি হযরত আলীকে বিয়ে করতে দেননি। তার মানে কি? সুতরাং এটা স্পষ্ট হলো যে আল্লাহ পুরুষকে ইচ্ছে হলেই বিয়ে করার ঢালা অনুমতি দেননি। দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কে বাধা দিতে পারতেন না। তাদের সে অধিকার ছিল না, যদি আল্লাহ ঢালাও ভাবে বিয়ে করার অধিকার দিতেন। এটা সিম্পল ম্যাথমেটিক্স। জি। এখন একটা ব্যাপারে ভিন্ন মত আছে যে বিয়ে কি ওই এতিমের ভেতর থেকেই করতে হবে না বাইরের মেয়েকে করতে হবে? দুই ধরনের মতামত আছে। তো আমি মনে করি, যেমন ধরুন বাংলাদেশে এতিম প্রচুর এতিম হয়ে গেল, তো আমি যদি জাপানি মেয়েকে বিয়ে করি তাহলে বাংলাদেশের এতিমদের তো সমস্যার সমাধান হচ্ছে না। কাজেই কোরআনের স্পিরিট হচ্ছে ওই এতিমদের মধ্যে থেকেই বিয়ে করতে। দেখুন, এখন আমরা একটা ইম্পর্টেন্ট কথায় আসি। এই যে সভ্য দেশগুলো এক বিয়ের আইন কেন করেছে? সভ্য বলেই তো করেছে। একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে, স্বামীর সাথে প্রেমে ভালোবাসায় সারাটা জীবন সংসার করবে, বাচ্চাদের জন্ম দিবে, বড় করবে ইত্যাদি। সেই স্বামীর কেন অধিকার থাকবে যে ইচ্ছা হলে আরেকটা বিয়ে করার, একাধিক?
তাহলে এই মেয়ের সম্মান কোথায় থাকলো, তার অধিকার কোথায় গেল? আমরা জানি ধর্মের নামে অত্যাচারকে যে সমস্ত ধর্মগুরুরা সাপোর্ট করেন, তারা এই কেতাব তমুক তথ্য তমুক করে, এই কমার মানে এই ব্র্যাকেটের মানে সেই করে নানা রকম যুক্তি করে ওই অত্যাচারটাকে বৈধ করার চেষ্টা করেন। অসংখ্য উদাহরণ আছে। আমরা মনে করি যে স্বামীর যে কয়েকটা অধিকার শরিয়াতে দেওয়া আছে, স্ত্রীকে প্রহার করতে পারবে ৩টা শর্তে, গায়ে দাগ পড়তে পারবে না, হাড় ভাঙতে পারবে না এবং রক্তপাত হতে পারবে না। শরিয়া আইন আমার কাছে আছে। ইচ্ছা হলেই সেই যে আরো বিয়ে করতে পারবে, ইচ্ছা হলেই তালাক দিতে পারবে, তালাক তালাক তালাক। আমরা মনে করি, আমি মনে করি, আমরা মনে করি স্বামী যদি এগুলো নাও করে, বউকে যদি গায়ে হাত নাও তোলে, ইচ্ছা মতো বিয়ে নাও করে এবং তালাক নাও দেয়, তবু তার এই অধিকারটাই তার স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাস। সেজন্যই দেখবেন তিউনিসিয়া কত 98% মুসলিম, বাই ল, নো সেকেন্ড ম্যারেজ বাই ল। সেনেগাল, মরক্কো মুসলিম প্রধান, সেখানে এমন আইন করা আছে যে আপনি বহু বিবাহ দেখবেনই না। আমার বইতে আমি প্রাচীন হাম্বুরাবি ইয়ের আইন দেখিয়েছি, হাম্বুরাবি ল, যে হাম্বুরাবি স্ট্যাচু আছে আপনাদের আমেরিকান সুপ্রিম কোর্টের দেওয়ালে, যে হ্যাঁ, যে বউয়ের যদি বাচ্চা হয় তালাক দেওয়া যাবে না, বাচ্চা না হলে একটা দাসী থাকবে, সেই দাসীর বাচ্চা হলে তারপর আর বিয়ে করা যাবে না। দেখেন কি নারী বান্ধব বিয়ে। যদি বউয়ের বাচ্চা না হয় এবং সেকেন্ড ম্যারেজ করে, তবু ওই প্রথম স্ত্রী ওই বাড়িতেই থাকবে এবং সম্মানে সে দ্বিতীয় স্ত্রীর উপরে থাকবে। যাই হোক, এখন আমরা জানি, যাই তাড়াতাড়ি করে দেখি, 2-4 মিনিট আছে। এই তো বললাম যে বহু বিবাহের পক্ষে যে কি যুক্তি, কি মানে এতগুলো দেওয়া হয়, তার অন্যতম প্রধান যুক্তি হচ্ছে পৃথিবীতে পুরুষের সংখ্যা এত বেশি, নারীর সংখ্যা এত বেশি যে পুরুষ যদি 4টে বিয়ে না করে তাহলে পরে নারীরা পতিতা হয়ে যাবে, অবাধ যৌনতা করবে। প্লিজ আপনারা 1 সেকেন্ডের মধ্যে পেয়ে যাবেন, আপনারা গুগল করেন মেল ফিমেল রেশিও ইন দ্য ওয়ার্ল্ড। আমি করেছি, আমি কি পেয়েছি একদম টপ লাইনে, অ্যাপ্রক্সিমেটলি 101 মেলস টু 100 ফিমেলস। 100 জন নারীর বিপরীতে 101 জন পুরুষ আছে। প্রকৃতি ভারসাম্য বজায় রাখে। এই যে ইরানিয়ান মৌলানা আল্লামা মুতাহহিরি, উনি বলছেন যে ইরানে পুরুষ বেশি। আপনি কি করবেন? 100 জনের জন্য 101 জন, তো মোটামুটি ভারসাম্য আছে যেটা প্রকৃতি করে। কাজেই ওটা কোনো যুক্তিই না, ওটা একটা মিথ্যা যুক্তি। ম্যাক্সিমাম আমরা যেটা পুরুষ নারীর দেখেছি এই পৃথিবীতে বর্তমান গত 2-3 বছরের মধ্যে, কোন দেশে খুব কম, কোন দেশে মেয়েরা 55%, পুরুষ 45%। 10% এর ডিফারেন্সে আপনি 400% চতুর্গুণ বিয়ে করার অনুমতি আপনি কিছুতেই সমীকরণ করতে পারবেন না। হ্যাঁ, মেয়ে বাঁজা হতে পারে, মানে সন্তান ধারণে অক্ষম, তো সেটা তো পুরুষও হতে পারে। সেক্ষেত্রে আলেমরা ইজতিহাদ করে দিন না, সেকেন্ড বিয়ে পারমিশন দিন, অসুবিধা কি? কিন্তু নিয়ন্ত্রণ একটা থাকতে হবে। অনিয়ন্ত্রিত বিয়ে নারীর জন্য অপমাননাকর। আরেকটা কথা বলি, শেষ করব, যে পাশ্চাত্যের উন্মুক্ত যৌনতার চেয়ে বহু বিবাহ প্রথা অনেক ভালো, এই যুক্তি দেওয়া হয়। এটার মধ্যে ফাঁক আছে। পাশ্চাত্য দেশে অবাধ যৌনতার, কনসেন্টেড সেক্স, নারী রাজি থাকলে আইনের মধ্যে ইয়ে করবে না, দখল দেবে না। এটা এখানকার লোকাল ওয়েস্টার্নারদের কালচার। কিন্তু আমরা যারা এশিয়া আফ্রিকা থেকে আসি, মুসলমান, হিন্দু, শিখ, আমাদের কমিউনিটি অত্যন্ত রক্ষণশীল না? আমাদের কমিউনিটির মধ্যে কোনো যৌনতা নাই। পুরো ইউরোপে মুসলমানরা, মানে নারীরা হিজাব করে, তাদের মধ্যে কোনো যৌনতা নাই। কাজেই এরকম ঢালাও কথাটা বলাটা ঠিক না। আপনারা এসে দেখে যান যারা এই সমস্ত কথা বলেন। আর বাংলাদেশের দিকেই দেখুন না কেন, বাংলাদেশে তো বহু বিবাহ অ্যালাউ করা আছে, যৌনতা কি কম? বাংলাদেশে বোরখা বিপ্লবের সাথে সাথে যৌন বিপ্লব ঘটে গেছে। আমি তো এখান থেকে পড়ি, বন্ধু বান্ধবরা বলে দেশে এখন যৌনতার বন্যা ইয়াং জেনারেশনের মধ্যে। আর খবরের কাগজে নিবন্ধ উঠেছিল যে ঢাকায় নাকি বিয়ের বাইরে লিভ টুগেদারের এখন সংস্কৃতি প্রচুর। আমি মধ্যপ্রাচ্যে ছিলাম, ওখানেও অবাধ যৌনতা আছে, হিডেন, লুক্কায়িত। কাজে বহু বিবাহ অবাধ যৌনতার কোনো প্রতিরোধকই নয়। আর অন্যান্য যুক্তিগুলো এত দুর্বল
পুরুষের চাহিদা 99% বেশি কে গুণে দেখেছে? এটা কি যৌন চাহিদা কি গোনা যায়? ওগুলো নিয়ে আলোচনা করে আমি সময় নষ্ট করতে চাই না এখানে। একটা অঙ্ক দিয়ে আপনি শেষ করি। এই যে নাবালিকাকে বিয়ে করার অনুমতি দিল, নাবালিকা কেন? এতিমরা নাবালিকা ছিল বিকজ ওদের গার্জিয়ান ছিল তো। গার্জিয়ান আছে, তারা নাবালিকা, সেখানে তাদেরকে বিয়ে করা যাবে। তাহলে কোরআন কি নাবালিকাকে বিয়ে করার অনুমতি দিয়েছে? দিয়েছে তো। কিন্তু সূরা নিসা আয়াত 6 কি আছে? এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছায়। একটু খেয়াল করবেন, এই শব্দগুলো খুব, এর মধ্যে একটা ম্যাথমেটিক্স আছে। এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছায়। কখন বিয়ের বয়স হবে সেটাও বলছে কোরআন। যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আঁচ করতে পারো তবে তাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দাও। এই যে প্রপার্টি ম্যানেজমেন্ট যখন করতে পারবে মেয়েরা নিজেদের প্রপার্টি, তখনই তারা সাবালিকা, তখনই তাদের বিয়ের বয়সে পৌঁছানো হলো। তো এইটা হচ্ছে জেনারেল রুল কোরআনের, বিয়ের বয়স হলে বিয়ে দিতে হবে। আর ওই যে বিবি আয়েশা বলেছেন যে কোরআনের আরেকটা প্রশ্ন যেটা, সেটা হলো যে এই যে বহু বিবাহের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় যে যুক্তিটা দেওয়া হয় সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 4 স্ত্রী রেখেছেন উনি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। 4 না, আমি কোথাও পাই 9, কোথাও পাই 11। হ্যাঁ, কোথাও পাই 4, মানে একাধিক বিয়ে। জি, একাধিক, রাইট। এরকম। আই এম সরি, ওই এই প্রশ্নের জবাব আমার জানা নেই। তবে এটা তো কোরআনের কথা না, এই কথা তো কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়। দেখুন, এক কোরআন ছাড়া যে কোনো কিতাব আংশিক অথবা সম্পূর্ণ গ্রহণ এবং বর্জনের অধিকার আমাদের আছে। হ্যাঁ, তো এই প্রশ্নের জবাব আলেমরা দেবেন, এই প্রশ্নের সরাসরি জবাব আমার কাছে নাই। তবে কমন মুসলিমস আমরা আমাদের বিয়ের জন্য যে একটা প্রতিষ্ঠিত আছে যে নর্ম, যে ইচ্ছা হলেই বিয়ে করা যাবে, আমরা তো দলিলে দেখলাম যে এটা কোরআনের বিরোধী, রাসূলের বিরোধী। উনি তীব্রভাবে হযরত আলীকে 2 বার বিয়ে করতে দেননি। আর এটা শেষ করি যে সূরা নিসা আয়াত 6 যে বলা আছে যে মেয়েরা সাবালিকা হলে বিয়ে দেবে, ওইটা শাশ্বত। আর সূরা নিসা আয়াত 3 যে এতিমকে, নাবালিকা এতিমকে বিয়ে করা যাবে, এটা তো আমরা দেখলাম যে উহুদ যুদ্ধে একটা ওয়ান টাইম প্রবলেম হয়েছিল, সেটার একটা ওয়ান টাইম সলিউশন। ইটস নট ফর ইটারনিটি, এটা শাশ্বত নয়। তো আমার কথা শেষ। এরপরে আমরা নিউ ইভেন্টে যাব কি সেটা আমি বলি, আপনাকে ছেড়ে দিচ্ছি। দেখুন, আমার বয়স হয়েছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, কাজেই নেক্সট ইভেন্টে আমি শুধু শারিয়া আইনের উপরে আমার পরের প্রজন্মকে কিছু ইনফরমেশন, ডকুমেন্ট, তথ্য, শারিয়া আইনের উদাহরণ দিতে চাই, যাতে ওনারা এই রিসার্চটাকে আরো এগিয়ে নিতে চান। এটা তো একটা রিলে রেসের মতো সজল। আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমার সিনিয়ররা যেখান পর্যন্ত করেছেন, আমি সেখান থেকে শুরু করেছিলাম। এখন আমি যেখানে এসেছি, আমি সেটা রিলে রেসের মতো পরের প্রজন্মকে দিতে চাই। তো পরেরটা হবে শারিয়া আইনের উদাহরণ ও সংশ্লিষ্ট তথ্যাবলী বিশ্লেষণ, এরকম। ওভার টু ইউ। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা ওভারঅল ধারণা পেলাম যে আমাদের সমাজে এই যে একাধিক বিয়ে যে প্রচলন, বিশেষ করে মুসলিম সমাজে, সেটা আর মূলত যে পুরুষতান্ত্রিক বা এই যে পুরুষের যে ডমিনেটিং যে আচরণ, সেটা আমরা সমাজের সর্বক্ষেত্রেই দেখতে পাই, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ। এবং এটা কম বেশি সব সমাজেই ছিল। মানে যেমন ইউরোপিয়ানরা বা আমেরিকানরা যে আজকে সভ্যতার উপদেশ দিচ্ছে মানুষকে, সেটা তো খুব বেশি দিন আগের কথা না। আমেরিকায়ও আমরা যদি হয়তো আরো 100 বছর আগে যাই, তখন দেখি যে না, নারীদের ভোটাধিকার ছিল না একটা সময়। এমনকি এখনো পর্যন্ত আমেরিকায়, এত বছরের ইতিহাসও আমেরিকায় এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। এই প্রথম একজন ভাইস প্রেসিডেন্ট হলেন। তো ইউরোপের দেশগুলো তো এই ট্রেন্ড বা এই কালচার খুব বেশি পুরনো না, যে একজন নারী প্রধানমন্ত্রী হচ্ছেন বা একজন নারী রাষ্ট্রপ্রধান হচ্ছেন, সরকার প্রধান হচ্ছেন। এসব কিছু কিন্তু খুব বেশি দিন আগের না। সো নারীর প্রতি বৈষম্যমূলক যে আচরণ বা নারীর প্রতি অবজ্ঞা বা নারীকে এসব রাষ্ট্রীয় বা গুরুত্বপূর্ণ দায়িত্বের অযোগ্য মনে করা, এটা ইউরোপ আমেরিকাতেও মোটামুটি প্রতিষ্ঠিতই ধারণা ছিল। পৃথিবীর সব ধর্মেই এই একই রকম উদাহরণ আমরা পাই। এমনকি আমরা যদি ভারতে হিন্দু ধর্মের দিকেও তাকাই, সেখানেও আমরা দেখি। কিন্তু এগুলো ধর্মগ্রন্থের চেয়েও বড় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে যারা এক্সিকিউট করবে আর কি,
তারা দেখা যাচ্ছে যে তাদের সুবিধা মতো সেই জিনিসগুলোকে একটু এদিক ওদিক নিয়ে যাচ্ছে, এবং তখন তারা ওই যে যদি কোরআনে না থাকে তখন একটা হাদিস খুঁজে নিয়ে আসে। এবং হাদিস নিয়েই আমার অনেক লম্বা আলোচনা আছে, যদিও আমরা এই সিরিজে আলোচনা করছি শরিয়া নিয়ে, কিন্তু হাদিস নিয়েই আমার আলোচনা রিলিজিয়াস মাইন্ডসেট এবং রিলিজিয়াস মাইন্ডসেট 2। সেখানে আমরা দেখিয়েছি হাদিস সত্যায়নের যে প্রক্রিয়া পদ্ধতি এবং সেটার মধ্যে যে ক্যাপগুলো, যে বাজারের এই কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যত কথা প্রচলিত আছে মুসলিম সমাজে, তার মধ্যে মোটামুটি 80% হচ্ছে জাল। মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে যত কথা আছে বাজারে প্রচলিত, তার শতকরা 80% হচ্ছে জাল, মিথ্যা। হ্যাঁ, এটা যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, যে কোনো মতবাদের আলেমকে জিজ্ঞেস করবেন, উনি বলবে যে 80% হাদিস জাল। মানে এগুলা সবগুলার আগে দিয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এখন এরপরে এই জালগুলোকে আবার সহিহ মানে সত্যায়ন করার জন্য যে প্রক্রিয়া ওনারা আবিষ্কার করেছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে কোন হাদিস সহিহ কোন হাদিস জাল বলা হচ্ছে, সেই প্রক্রিয়াটা মোটামুটি 100 ভাগই অবৈজ্ঞানিক এবং এটা অবাস্তব, এটা অসম্পূর্ণ এবং অন-ইসলামিক একটা পদ্ধতি। সেটা নিয়ে আমার একটা লম্বা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। হাদিস সত্যায়নের অবৈজ্ঞানিক, অবাস্তব, অসম্পূর্ণ এবং অন-ইসলামিক পদ্ধতি। মানে এই পদ্ধতিতে অতীতের কোনো তথ্য সত্যায়নের ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। এজন্য হাদিস শাস্ত্রের মতো একটা শাস্ত্র পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না। তার মানে এটা কোনো পদ্ধতি না। এখন এজন্য আমরা যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই যে এটা আপনি নিশ্চিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই এটা করেছেন, এইটা আপনি নিশ্চিত হতে পারবেন না। কারণ যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরকম বানোয়াট কথা আছে, আরো বললাম লক্ষ লক্ষ, যেগুলা ওই আলেমই আবার বলবে যে না এটা জাল হাদিস। তো জাল হাদিস মানে এই হাদিসটা মিথ্যা বানানো। তো আপনি যেটা বলতেছেন সেটা সহিহ, সেটাকে আবার আরেকজন জাল বলতেছে। সো এবং উনি ওই একই পদ্ধতিতেই গবেষণা করছে। সো এজন্য আমাদেরকে আগে কোরআনের মানদণ্ডে যাচাই করতে হবে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, এসব তথ্য যেহেতু কোরআনে নাই, সুতরাং এগুলো সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বিভিন্নভাবে ম্যানিপুলেটেড হতে পারে। বিভিন্নজন বিভিন্নভাবে এসব তথ্য ম্যানুফ্যাকচার করা, এস্টাবলিশ করার চেষ্টা করছে। সো আমাদেরকে আগে দেখতে হবে কোরআন, এবং কোরআনের সাথে অ্যালাইনড কিছু তথ্য আমরা, এগুলো একটা সাধারণ তথ্য, একটা জাস্ট জীবনী হিসাবে পড়া। কারণ যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ যেগুলো আছে সিরাত, সেগুলোও কিন্তু শরিয়ার উৎস হিসেবে বিবেচিত হয় না। কারণ প্রচুর মানুষ, এমনকি এই যে আমরা আমির আলীর কথা বললাম, আমির আলী আবার শিয়া। আমির আলী, এই যে ওনার নামের আগে শেষে কিন্তু আলী আছে, এই আলী কিন্তু শিয়াদের আলী, এবং ওনার প্রকাশকই ওনার বইয়ের ভূমিকায় লিখে দিচ্ছে যে আমির আলী কিন্তু শিয়া, এই কারণে আমির আলীর বই পড়ার সময় খুব সাবধান থাকতে হবে। তো দেখা গেল যে আপনি আমির আলীর সাথে আমাদের সুন্নি একজন হিস্টোরিয়ান যদি আপনি মিলান, তাহলে দেখবেন যে অনেক কিছুই মিলে না, অনেক জায়গায় গ্যাপ আছে। সো এজন্য কোরআনে কোনো শিয়া সুন্নি নাই, কোরআনে কোনো ভাগ নাই। এজন্য আমাদেরকে আগে কোরআনটা মানদণ্ড হিসাবে ধরে জাস্টিফাই করতে হবে। কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি যে জিনিসগুলো, সেগুলো আমরা জানি না, সেগুলো আমাদের জানা জরুরিও না, এবং সেসবের প্রেক্ষাপট, সেসবের কারণ, সেগুলোও আমরা জানি না। সো সেইটাকে মানদণ্ড হিসাবে ধরে আমরা যদি মনে করি যে তাহলে আমি ইচ্ছে হলেই তো একাধিক বিয়ে করতে পারবো, বা ইচ্ছে হলেই আমি এটা করতে পারবো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এটা আমরা নিশ্চিত না। কাল কিয়ামতের দিন আপনি এই বলে পাবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করে যে তো তুমি কেমনে জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছে? তা আপনি যদি বলেন যে আমারে অমুক হুজুরে বলছে, তো সেই হুজুরকে তো তোমাকে ফলো করতে বলি নাই। তোমাকে বলা হয়েছে কোরআন অনুসরণ করতে। কারণ সেই হুজুরও জানে না। সেই হুজুর আরেক হুজুরের কাছ থেকে শুনছে। সেই হুজুর অমুক হুজুরের কাছ থেকে শুনছে। উনি আরেক বইতে পড়ছে। উনি আরেক বই থেকে এটা লিখছে। এটা তো কোনো মানে মানে ধর্মচর্চার উৎস হতে পারে না। সো এটা হচ্ছে গিয়ে বিষয়। তো আমরা সেসব নিয়ে হয়তো পরবর্তীতে আলোচনা করব। যে যাই হোক, শেষ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন, এখনো পর্যন্ত ৬০০ এরও বেশি মানুষ আমাদের সাথে যুক্ত আছেন এই লাইভে। আপনারা আশা করি এই লাইভটা শেয়ার করবেন আপনাদের ওয়ালে। সো আরো অনেক মানুষ যুক্ত হতে পারবে, আরো অনেক মানুষ এই আলোচনাটা শুনতে পারবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।